কনফিডেন্স থাকতে হবে। আচ্ছা, গুরুত্বপূর্ণ ধারা অনুচ্ছেদ গুলো ভিন্ন ভিন্ন আইনের সাথে তুলনা করে মনে রাখার পদ্ধতি, তাই তো? এটা জি কি মনে স্যার। হয় বলেন তো, এটা কেন দিয়েছি আমরা? দেখাননি, আবার এটা দেবেন। এটা কি করলে ভালো হয়? এই যে টপিকটা আপনাদেরকে বললাম, মনে আছে? টপিকটা মনে আছে? ওই যে আমরা যে 7টা আইনের সাল, এই যে জি আইনের স্যার। পদ্ধতি, কত নাম্বার আইন, এগুলো যে একসাথে কম্পেয়ার করলাম না, এইগুলো একটা টেবিল আকারে যদি আপনার টেবিলের সামনে থাকে, ওইগুলোকে ভুলে যাবেন নাকি? মনে থাকবে স্যার। হ্যাঁ ভুলবো মনে না। থাকবে। আমরা যদি এই জিনিসগুলো, যেমন সিপিসি তে রেস জুডিকেটে কোথায় বলা আছে বলেন তো, সেকশন? 11। 11 দ্বারা। সিআরপিসি তে কোথায় বলা আছে? 403 দ্বারা স্যার। 403। আচ্ছা, 403 বলা আছে। আর ইসে কোথায় বলা আছে সংবিধানে? কনস্টিটিউশনে 35-2। 35-2। আবার এভিডেন্স একটা কোথায় বলা আছে? 40। 40 দ্বারা। আচ্ছা ভাই, আমরা যদি এইগুলো যদি আপনাদের এরকম মনে রাখতে বলি, যে রেস জুডিকেটের সম্পর্কে, রেস জুডিকেট খুব ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না বলেন তো? ইম্পর্টেন্ট। 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 খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এগুলো যদি আমরা মনে রাখি, এখান থেকে প্রশ্ন আসে, এই যদি বিভিন্ন এই 6টা আইনের সাথে আমরা কম্পেয়ার করে মনে রাখি, তাহলে কি এটা সহজ হয় না কঠিন হয় আপনাদের জন্য? সহজ হয় স্যার। এগুলো খুবই ইজি একটা পদ্ধতি। আপনি সহজ হয় মানুষের স্যার অনেক। কি বলবো যে আর, মানে এটা এটা যে আপনারা কিভাবে বলেন যে এটা কঠিন, এটা আমার মাথায় আসে না। এর চেয়ে সহজ পদ্ধতি বাংলাদেশে আর নাই। বার কাউন্সিল পরীক্ষা যতটা সহজ, অন্য পরীক্ষা তার, কারণ 7টা সাবজেক্ট। এই 7টা সাবজেক্ট যদি আপনি না পারেন, তাহলে আর কি হলো? যেখানে পাইতে হবে আপনাকে 50 মার্কস, আপনাকে 100 মার্কস পেতে হবে না, আপনাকে ফার্স্ট হতে হবে না,